হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমার রেসিপি স্পেশাল একটা ক্ষীর, যেটা কিনা একবার বানিয়ে যাকে খাওয়াবে তার কাছ থেকেই প্রশংসা পাবে, এতটাই মজার হয়। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে বেসন। ময়দা আর বেসনটাকে প্রথমেই মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে একটু টেলে নিব। চুলার আঁচ হাই হিটে রাখলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, তাই অবশ্যই লো হিটে রেখে কাজটা করবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নিব। প্রথম 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারো। ঘি অথবা বাটার ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমি এখানে প্রথমে ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর তারপর এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। দেখবে কালারটাও হালকা পরিবর্তন হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এখন আমি আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। দুধটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ এটা বাড়ি থেকে আনা একদম খাঁটি গরুর দুধ। তো এখানে গরুর শরীরের বিভিন্ন লোম টোম থাকতে পারে, যার কারণে ছেঁকে নিচ্ছি। দুধটা কতটা ঘন দেখেই বুঝতে পারছো। আমি এখানে 5 লিটারের ড্রাম থেকে কিন্তু দুধটা নিচ্ছি। তো এখানে আমি মোটামুটি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিবে। আর দুধটাকে দেখো, আমি কিন্তু বেশ একটু ঘন করে জাল করব, খুব বেশি ঘন করব না। যেহেতু ময়দার বেসন দিচ্ছি, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চাইলে তোমরা আরও বেশি পরিমাণে দুধ দিয়ে আরও একটু ঘন করে জাল করে কিন্তু বেসন আর ময়দাটা অ্যাড করতে পারো। সেই ক্ষেত্রে এটা খেতে খুবই ভালো লাগবে। তো দুধটা কিছুটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু বেসন আর ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করবে, অথবা স্প্যাচুলা ব্যবহার করলেও কিন্তু খুব দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে। নাড়াচাড়া কিন্তু এ পর্যায়ে বন্ধ করা যাবে না, তাহলে বেসন আর ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। তো দেখো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হচ্ছে। তো সম্পূর্ণটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এইবার খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেওয়ার পালা। অলরেডি দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। দেখো, এটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে, এরকম বড় বড় বাবলস উঠছে। তো এই পর্যায়ে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, নিচের দিকটা ভালো করে নাড়িয়ে দিতে হবে। তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। সবশেষে আমি এখানে কিছুটা পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
এলাচের গুঁড়োটা যদি হাতের কাছে তোমাদের না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে গোটা এলাচটা আগেই ব্যবহার করতে পারো, পরবর্তীতে বেছে ফেলে দিবে। দেখো এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর জাল করার কোনো প্রয়োজন নেই, চুলার আঁচটা কিন্তু আছে একদম লো হিটে। এত বেশি মজার হয় এই ক্ষীরটা, তোমরা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবে এটা আসলে কতটা মজার হয়। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দরভাবে ক্ষীরটা জমে গেছে। চাইলে কিন্তু তোমরা এটা ফ্রিজে রেখে খেতে পারো, ফ্রিজে রেখে খেতে কিন্তু এটা আরো বেশি মজার হয়। রসমালাই যেমন 2 থেকে 3 দিন ফ্রিজে রাখলে খেতে আরো বেশি মজা লাগে, এই ক্ষীরটাও কিন্তু ওইরকমই। কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছো, দেখেই লোভনীয় লাগছে তাই না? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।